কিছু তরকারি আছে যা আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তার ভিতরে পেঁপে একেবারেই অন্যতম। সেটা কাঁচা হোক আর পাকা হোক, কাঁচা পাকা যেটাই খাওয়া হয় সেটাই শরীরকে ঠান্ডা রাখে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর। আমি মুসলিমা রহমান, নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে আছি। আজকে তৈরি করব পেঁপে দিয়ে দুইটা তরকারি। আমি নিয়ে নিচ্ছি একটা পেঁপে, যার অর্ধেকটা আজকে আমি রান্না করব। এইভাবে পেঁপেটারে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং কাটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম একটু ছোট করে পাতলা করে কাটলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। প্রথমে আমি করব পেঁপের ভর্তাটা। পেঁপেটা পানি গরম করে তার ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটু সময় নিয়ে ঢাইকে দিয়ে সিদ্ধ করব। বেশ খানিকক্ষণ পরে দেখলাম পেঁপেটার কী অবস্থা। হ্যাঁ, পেঁপেটা ভর্তা করার জন্য সিদ্ধ হয়ে গেছে, এখন সে ভর্তা করার উপযুক্ত। পেঁপেটা আমি উঠায় রাখলাম। ঠিক একই হাঁড়িতে এখন আমি পেঁপের ঘন্ট করার জন্য পেঁপেটা আবার পানির ভিতরে দিয়ে দিলাম। এবার তার ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এই কাঁচামরিচটা আমি দেব কিন্তু পরে। এবার ঢাকে দিয়ে এটারে আমি রান্না করব। মিডিয়াম জাল দেব, খুব বেশি জাল না। দিয়ে দিলাম লবণ আরও লাগবে, এখন আমি অল্প দিলাম কারণ লবণটা পানিটা টানবে। ওটা সিদ্ধ হোক, এই অবস্থায় চলে আসলাম ভর্তাটা করার জন্য। আমি লাল পেঁয়াজ নিয়েছি কতটুকু, এর ভিতরে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি, অনেক বেশি দিলাম না, আমি ঝাল এতটুকুই খাবো, আপনাদের ইচ্ছা। এবার দিয়ে দিলাম লবণ। এটারে খুব ভালোভাবে একটু সুন্দর করে মাখালাম। এর ভিতরে দিয়ে দেব কুচানো ধনিয়া পাতা আর সরিষার তেল। ধনিয়া পাতা সরিষার তেল ছাড়া ভর্তা একেবারেই অসম্পূর্ণ। এবার পেঁপেটারে একটু আলতো হাতে ভেঙে নেব। আমি একেবারেই ভর্তা ভালো লাগে না, একটু শক্ত শক্ত, তাই এভাবে করলাম। তৈরি হয়ে গেল পেঁপের ভর্তা। কত সহজে, কত অসাধারণ একটা ভর্তা। গরম ভাতের সাথে পেঁপের ভর্তা অনেক ভালো লাগে। তৈরি করে খাবেন, ভালো লাগবে আশা করি। এবার আমি সেই পেঁপে ঘন্টের ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। অনেক বেশি হলুদ আমি পছন্দ করি না, একদম রঙটা বেশি ক্যাটক্যাটা হয়ে যায়। যাই হোক, এবার এটারে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবং সিদ্ধ হওয়ার পরে আমি এটার একটা কাঠি দিয়ে একটু একটু করে থেতলাই দিছিলাম যাতে একটু আধা ভাঙা থাকে। এবং এই অবস্থায় দিয়ে দিলাম সেই কাঁচামরিচটা এবং পানিটা একটু টানাই নিচ্ছি। এবার দিয়ে দেবো একটা বাগার, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর রসুন। এটা একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম একটা রসুন দুই ভাগ করে, কারণ রসুনটা এই শুকনো মরিচটা দেওয়ার কারণ হলো একটু সুন্দর ঘ্রাণ আসবে। যে কোনো বাগারে শুকনো মরিচ দিলে তার ঘ্রাণটা অনেক ভালো লাগে, আমি খুব পছন্দ করি। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে আমার টুইস্ট, আমি দিয়ে দেবো এতটুকু কাঁচা জিরা। বাগারের ভিতরে আমি যেমন ডালেও জিরা দেই, এতেও দিলাম। আমার কাছে খুব ভালো লাগে, যেমন খাবারটা এই পেঁপের ঘন্টটা খাওয়ার সময় গালের ভিতরে কামড়ে জিরাটা পড়ে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এইরকম একটা রং হবে, খুব বেশি পোড়া পোড়া হবে না। এই পুরা তেল সহ এই পেঁয়াজ রসুনটুকু আমি দিয়ে দিলাম পেঁপে ঘন্টর ভিতরে। এবার একটু নাড়া দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, অল্প দিয়ে দিলাম। এই রান্না তো হয়েই গেল, কতক্ষণই বা লাগলো রান্না। দুইটা রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। এটা যে কি সুন্দর ঘ্রাণ আসতেছে বলে বোঝাতে পারবো না, একেবারে অনেক স্বাদের। এটা গরম ভাত, রুটির সাথে অনেক ভালো লাগে। রান্নাটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। সবাই ভালো